আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। মুন্না অ্যান্ড সাকিলা ব্লগে আরও একদিন মানে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। দেখো, প্রতিদিনের মতো সকালবেলায় আমি নিচেকার সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। তারপরে আমি ওপরে রুমে এসেছি, যেহেতু নিচেকার কাজগুলো তোমাদেরকে শেয়ার করে দেখার হয় না, কারণ সেই টাইমে আমি টিউশন যাই, তো প্রাইভেট পড়ার কেউ থাকে না। তো আমি দেখো সকালবেলায় নিচের কাজ কমপ্লিট করে ওপরে রুমের কাজগুলো সমস্ত কিছু করছি। তো দেখো, বেডটা পরিষ্কার করে নিয়েছি, আর বেডের চাদরটা একদম ঠিকঠাকভাবে সুন্দরভাবে পেতে নিয়েছি। তো এই যে সামনে আয়নায় তোমাকে দেখালাম, আর আমার সমস্ত কিছু উপরের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। আর আমি তোমাদেরকে কাজগুলো একবার ঘুরিয়ে দেখাচ্ছি। তারপরে আমি ছাদে উঠেছিলাম, ছাদে জামা কাপড় ছিল, সেগুলো কেচে কাঁচা ধোয়া করে নিয়েছি। তারপরে সেগুলো রোদে শুকোতে দিয়েছি। তো আমি নিচে নেমে গেলাম, আর দেখো দুধওয়ালা দুধ নিয়ে এসেছিলো, তো দুধটা আমি নিয়ে নিলাম। তারপরে দুধটা আমি ভালোভাবে ছেঁকেও নিয়েছি। তো দুধ নেওয়ার পরে দেখো, আজকে আমি যেহেতু আজকে সবজি ভাত, তো সবজির সঙ্গে এই যে ডিম নিয়েছিলাম, তো পটল আলু আমি ছিলে নিয়েছি। তারপরে ভালোভাবে পটল আলুটা ধুয়ে নিচ্ছি। তো পটল আলুটা ধুয়ে আমি দেখো কড়াইয়ে দিয়ে দেবো। আর এই যে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, তো ভাতটাও নেড়ে দেখছি ভাতটা কতটা হয়েছে কিনা। আর পটল আলুর ভাজা করে নেবো আমি, ভেজে নেবো। তারপরে মশলা কষিয়ে পটল আলুটা দম করে নেবো ডিম দিয়ে। তো তোমরা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তো তোমরা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওর মধ্যে যদি আমার কোনো কিছু ভুল হয়, তাহলে সেটি হয়তো আমি নেক্সট ব্লগে ঠিক করার মতো আবার হয়তো সে জায়গায় ঠিক করব। তো ভিডিওর মধ্যে যেগুলো আমি দেখাচ্ছি সেগুলো রিয়াল, কারণ আমার ভুল থেকে হয়তো নতুনভাবে আবার শিখতে হবে। তো দেখো, তোমরা এইভাবে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাও, আর তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো এইভাবে আমি আমার রান্নাগুলো দেখো এগিয়ে ফেলেছি, রান্নাগুলো কমপ্লিট করে নিয়েছি। তারপরে দেখো রান্না করতে করতে রান্না একদম বৃষ্টি, তো বৃষ্টিটাও তোমাদেরকে শেয়ার করে দেখাচ্ছি। হঠাৎ খুব বৃষ্টি এলো, আর প্রচণ্ড যেহেতু গরম লাগছিল। আর এই হচ্ছে আমাদের উঠান, আর এই যে রাস্তা দিয়ে জল নেমে যাচ্ছে, যেহেতু প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। তো রান্নাঘরটা তোমাদেরকে আমি ভালোভাবে গুছিয়ে পরিষ্কার করে একদম ক্লিন করে দেখে নিয়েছি। তারপরে আমি আমার দুপুরের ভাতগুলো ভাত খেয়ে নিচ্ছি। তো তোমাদের দেখালাম যে ডিম আলু তরকারি আর লাল কুমড়ো চচ্চড়ি ছিল। তারপরে কিছু জামা কাপড় কাচা ছিল, তো সেগুলো আমি তুলে নিয়েছি। তো সেগুলো আমি তুলে নিয়েছি। তারপরে সন্ধ্যার সময় মেয়েকে পড়ানো হয়ে গেছে, তো মেয়ের খুব বায়না ছিল যে পিৎজা খাবে। তো ওর বাবা দুটো দোকান থেকে রেডিমেড পিৎজা কিনে এনেছিল। আর দেখো আমি পিৎজাগুলো খুব ভালোভাবে তৈরি করে নিচ্ছি। তারপরে কড়াইয়ে লবণ গরম করে ওটা আমি 45 মিনিট মতো রেখেছিলাম। তারপরে পিৎজাগুলো ফাইনালি তৈরি হয়ে গেছে। আর পিৎজাটা দেখো আমরা খেয়েছি বাড়ির সকলে মিলে, আর পিৎজাটা এত সুন্দর হয়েছিল, খেতে সুস্বাদু। তো সবাই বলছিল ভালো হয়েছে। আর যে কোনো জিনিস আমরা করলে সবাই মিলেই করি, খাই, তো খুব ভালো লাগে। তো দেখো প্রথমে একটা পিৎজা হয়তো করবো ভেবেছিলাম, তারপরে না, আমরা দুটো পিৎজাই করেছি। আর এই যে এটা হচ্ছে চিজ, তো চিজগুলো আমি দিচ্ছি। তো আমার সংসারে সমস্ত কিছু কাজ করেও মেয়েকেও সময় দিতে হয়, মেয়ের পিছনেও খুব খাটনি করতে হয়। তো এইভাবে এগিয়ে নিয়ে যেতে চাই, আর সামনের দিনগুলো যাতে আরও বেশি ভালোভাবে আমরা দিনগুলো কাটাতে পারি। তো ব্লগ ভিডিও করি নিজের ভালো লাগা থেকেই। তো দেখো, যেহেতু আমি গ্রেটারটা খুঁজে পাচ্ছিলাম না, তাই এটা দিয়ে আমি চিজটাকে ঘষছিলাম। তো প্লিজ তোমরা ব্লগটা দেখতে গিয়ে কেউ হেসো না। তো দেখো পিৎজাটা অলরেডি রেডি হয়ে গেছে। তো আমরা পিৎজাটা খাওয়ার পর, যেহেতু আমাদের বাড়িতে আমার ভাগ্নি এসেছিলো, ননদের মেয়ে কাঠিহাট থেকে, তো এই দেখো পিৎজাটা আমরা আমাদের ফ্যামিলি সবাই মিলে খেয়ে নিয়েছি। আর অনেকটা চিজ দেওয়া হচ্ছে, ওগুলো গলে গেছিলো। আর এই যে আমার ভাগ্নি, বললাম না আমার ভাগ্নি বেড়াতে এসেছিলো, তো দেখো ও নাচছে, তো খুব ভালো লাগছে। তো দেখো আমাদের বাড়িতে অনেকেই আসে, যেহেতু আমরা সবাইকে ভালোবাসি বলে আমাদের বাড়িতে অনেক আত্মীয় আসে, আর আমরাও সব জায়গায় ঘুরতে যাই। তো খুব ভালো লাগছিলো। আর নুসরাতও ছিল, তো ও ক্যামেরার মধ্যে আসেনি। তো ও আজকে অলরেডি বাড়ি চলে যাবে, তো তার জন্যেই বলছে যে মামি দাও আমি একটা গানে নাচি। আর আমি ক্যামেরাটা ক্যাপচার করেছিলাম।
তো রাত্রেকার খাওয়া দাওয়ার আমরা মানে খেয়ে নিয়েছি। খাওয়ার পরে ওরা আজকেই চলে যাবে যেহেতু, তো ও নাচ করার পর ওর বেডিং পত্র সব গুছাচ্ছিল, তো গোছানো হয়ে গেছে। ও একা যাবে না, ওর নানি আর ওর একটা বোন যাবে, মামার মেয়ে। তো দেখো চ্যানেলের মধ্যে থেকে আমি বলছি, এখনও যারা তোমরা সাবস্ক্রাইব এখনও করোনি, তা আমরা অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও। আর তো এইভাবে ভিডিওটা আমি এগিয়ে নিয়ে যেতে চাই, আর আমি প্রতিদিন চেষ্টা করব ব্লগ ভিডিও দেওয়ার, কারণ মধ্যেখানে কিছুদিন আমার ভিডিও দেওয়া হয়নি, কারণ আমার একটু সমস্যার জন্যে। তো আমার মেন হলো ক্যামেরা ধরার খুব অসুবিধা। আমি চেষ্টা করব প্রত্যেক দিন ভিডিও দেওয়ার। তো এই যে ওরা দুজন বললাম যে রেডি হয়ে যাবে, আর এই যে আমাদের ঘরে সবসময় থাকে, ওরা হাই করে দিল ক্যামেরায়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগ।